দুর্গাপুজো নাকি যে প্রতি বছর এসএসসির পরীক্ষা নিতে হবে? যুবকেরা দেখতে অভ্যস্ত ছিল বাম আমলে প্রতি বছর এসএসসির পরীক্ষা, স্বচ্ছতা এবং নিয়োগ। দুর্গাপুজো, ঈদ কিংবা বড়দিন সামাজিক উৎসব, কিন্তু তখন বাম আমলে সরকারের কাছে সবচেয়ে বড় উৎসব ছিল প্রতি বছরের টেট, প্রতি বছরের এসএসসি, প্রতি বছরের পিএসসি অথবা সিএসসি, কর্মসংস্থান। এটাই ছিল সবচাইতে বড় উৎসব। সেই বাজিমাতই চাইবে বাংলার মানুষ। কার বাজিমাত? সোনার টুকরো ছেলেমেয়েরা টেট এসএসসি পাশ করে শীতের রাতে রাস্তায় অনশনের সময় কাটাবে, অপরাধীর মতন পুলিশ তাদের আক্রমণ করবে, পেটাবে, তারপর লকআপে নিয়ে চলে যাবে। চলতে পারে? সোনার ফসল ফলিয়ে আমার গ্রামের কৃষক দাম পাবে না, ফোরেদের হাতে লুট হবে। কার বাজিমাত? এবার 15 দিনের মধ্যে রাজ্যের তোলাবাজি বন্ধ করব। 1 মাসের মধ্যে মিথ্যে মামলাগুলো প্রত্যাহার করাবো। নারীর সুরক্ষা, আইনের শাসন নিশ্চিত করব। দখলদারির পঞ্চায়েত, পৌরসভা বাতিল করে 3 মাসের মধ্যে মানুষের পঞ্চায়েত, মানুষের পৌরসভা নির্বাচিত নয়, যা চলছে পশ্চিমবাংলায়। প্রতি বছর আগেকার মতনই টেট, এসএসসি, পিএসসি, কলেজ সার্ভিস কমিশন পরীক্ষা, স্বচ্ছ ফল প্রকাশ, নিয়োগ, তাকে আমরা নিশ্চিত করতে পারবো। শুনে রাখুন, সরকারি আধা সরকারি 5.5 লক্ষ শূন্য পদ, খুব বেশি হলে 1 মাস সময় আমরা নেব। শূন্য পদের নিয়োগ নিশ্চিত করতে হবে। মানুষের বাজিমাত, সেটাই হবে আমাদের লক্ষ্য, আমাদের ভবিষ্যৎ। যুবকের জীবন থেকে হারিয়ে যাওয়া 10টা বছর সুমন সবাইকে ফেরত দিতে পারবো না, কিন্তু আর একটা দিনও বাড়তি যাতে নষ্ট না হয় সেটা আমাদের গ্যারান্টি করতে হবে। অনুপ্রেরণা, দান, ভাতা কিংবা ভিক্ষার আড়ালে মাথা হেট করে যুবককে চলতে হচ্ছে না, চলবে না। তৃণমূলের সমর্থক যুবক নিজের পায়ের উপর দাঁড়াবে সেও, নিজের উপার্জনের উপর দাঁড়াবে সেও। হাঁটু মুড়ে ভিক্ষাবৃত্তিতে বসতে হবে না যুবককে, এটা নিশ্চিত করতে হবে আমাদের। কথা